পশ্চিম বাংলাতে পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বাংলাদেশ থেকে ধেয়ে আসছে ভারত বিদ্বেষী মন্তব্যের ঝড়। কেউ সংসদে, আবার কেউ সংসদের বাইরে। আওয়ামী লীগ নামক একটা রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মতো বড় ফোর্স, প্রায় 40-50 হাজার আওয়ামী লীগার আছে এখন পশ্চিম বাংলা থেকে শুরু করে সব জায়গাতে। তো এগুলোকে মিলিয়ে সিরিয়াসলি অস্থিরতার জায়গা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে। অতএব বাংলাদেশকে এই যে চরম ধর্মীয় মৌলবাদীদের উত্থান অ্যাড্রেস করবার জন্য আমাদের এখানে অল পার্টি পলিটিক্যাল কনসেনসাস দরকার। আমরা এমন একটা ডিসিশনে, আঞ্চলিক একটা অবস্থায়, পৃথিবীর এমন একটা স্থানে আমাদের অবস্থান যেখানে আমরা অনেকগুলো বাস্তবতার সঙ্গে আমরা জড়িয়ে আছি। এই বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে সেই ধরনের চক্রান্ত আশেপাশে চলছে। মাননীয় স্পিকার, বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা অলরেডি চলে এসেছে। আবার আমাদের প্রতিবেশী দেশ থেকে আবার যে মুসলমানদেরকে বের করে দিয়ে আমাদের দেশে শরণার্থী হিসেবে ঢল নামানো হবে না, তার কোনো গ্যারান্টি নেই মাননীয় স্পিকার। এই কারণে আমরা এই বাংলাদেশের যারা মানুষেরা আছি আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। আমরা পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল দেখলাম, আমরা তাদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা না বলাই ভালো। তাদের আহ্বান ভারত যেন পশ্চিমবঙ্গ নিয়ে মাথা না ঘামায়। কিন্তু তারা কি ভুলে গিয়েছে কারা শুরু করেছিল ভারত বিদ্বেষ? স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে বাংলাদেশের জন্য ভারত তার হৃদয় উন্মুক্ত করে দেওয়ার পরও থামছে না ভারত বিদ্বেষ। যেখানে জয়ের জন্য শুভেচ্ছা বিনিময়ের কথা, সেখানে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলছেন সীমান্ত পুশিন হলে বাংলাদেশ পদক্ষেপ নেবে। বহুদিন ধরে বাংলাদেশের কিছু মানুষের মধ্যে প্রচন্ড ভারত বিদ্বেষ। এর কারণগুলি বিচার করার আগে একটু বলে নিই, বাংলাদেশ আর পশ্চিমবাংলা প্রায় একই কালচারের মধ্যে আবদ্ধ। তবুও দুই দেশের কিছু মানুষের মধ্যে ঘৃণার সঞ্চার হয়েছে সে 1971 সাল থেকেই। তবু আজও দুই দেশের মানুষের মধ্যে এমন কিছু মানুষ দুই দেশেই আছে যারা একে অপরের ভালো চায়, একে অপরকে সম্মান করে। তবে যারাই স্বাধীন বাংলাদেশ নিয়ে গর্ব করেন তাদের প্রত্যেকেরই উচিত ভারতকে সম্মানের চোখে দেখা। কিন্তু ভারতের কোনো চাওয়াকে গুরুত্ব দেয়নি বাংলাদেশ। হাসিনার বিদায়কে মেনে নিয়েও ভারতের চাহিদা ছিল বাংলাদেশে সদ্য হয়ে যাওয়া নির্বাচনে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি, মানে ইনক্লুসিভ নির্বাচন। যদি হাসিনা কিছু ভুল করে থাকেন তাহলে তাকে দেশের মানুষ প্রত্যাখ্যান করুক ভোটে প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে। কিন্তু জামায়াত এবং বিএনপি দুই দলই একটি বিষয়ে একমত যে আওয়ামী লীগকে কোনো মতে স্পেস দেওয়া যাবে না। এটা যখন আওয়ামী লীগের কাছে পরিষ্কার, স্বভাবতই আওয়ামী লীগও চুপ করে বসে থাকবে না, কারণ তাদেরও 4 কোটি সমর্থক রয়েছে। যদিও তারা সবাই সশস্ত্র নয়, তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ডাকে যদি সবাই অস্ত্র তুলে নিতে পারে তাহলে হাসিনার ডাকেও তারা অস্ত্র তুলে নিতে পারে, যার ইঙ্গিত পাওয়া গিয়েছে শুভেন্দু অধিকারীর বক্তব্যে। মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছে, আমাদের দেশ দলাই লামাকে প্রোটেকশন দিয়েছে। ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবে, স্যালুট দিয়ে নিয়ে যেত। তদারকি সরকার আসার আগে থেকেই ভারত বয়কট করা মানুষগুলো ভারতের বিরুদ্ধে অনেক অপপ্রচার করেও কোনো কিছুই প্রমাণ করতে পারেনি। সে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করা থেকে শুরু করে সব চুক্তিগুলি বিশ্লেষণ করলে দেখা যায় চুক্তির ফলে দুই দেশই লাভবান হয়েছে। কোনো না কোনো ক্ষেত্রে বাংলাদেশ বেশি লাভবান হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।